আজকে দেখুন ক্যালিফোর্নিয়ার সেই পাপের রাজ্য আজকে আগুন দিয়া দিনের পর দিন জ্বলতেছে, কোনো শক্তি কাম হচ্ছে না, কারণ মহাপরাক্রমশালী আল্লাহ সেই আগুনের শক্তি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হিসাব তো অনেক দিক দিয়েই মিলে না। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবতাকে তুলে ধরতে পারি তাহলে মানতে রাজি আছেন তো? গ্রহণ করতে রাজি আছেন তো? আমার ভাইয়েরা, যেই সরকারটা সাবেক ছিল 8 সালে আসার পরে জনগণ কয় খবর আছে, আসলে খবর হইছে। জোরে বলেন ঠিক কিনা? 14 সালে আসলো, মানুষ কিছুই বুঝতে পারলো না। 18 সালে যখন আবার চলে আসলো, মানুষগুলো বলতেছে আল্লাহ না চাইলে আর সম্ভব না, মরার আগ পর্যন্ত থাকবো। জোরে বলেন ঠিক কিনা? যখন 24 সালে এসে গেল, মানুষ আল্লাহর উপরে ভরসাও ছেড়ে দিছে। মানুষ কয় মরার আগে আর না, ঘর বাড়ি ছাইরা দে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত এবং সম্মানের মধ্যে লেগেছে। আর যদি কোরআন পড়তাম, কোরআন দিয়া বুঝার চেষ্টা করতাম, তাহলে আমরা এই খবরগুলো, এই কথাগুলো জেনে যেতাম। আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বরকতময় সেই মহান সত্তা, যার কর আয়ত্তে সমস্ত ক্ষমতা, হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। আল্লাহ চাইতে দেরি, কাউকে ক্ষমতা থেকে চিরতরে শেষ করে দিতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জিনিসটাকে ঘটালেন। একটু মনোযোগ দিয়া চিন্তা করলে সব কিছু বের হয়ে যাবে। আল্লাহ তাআলার ক্ষমতার সামনে কেউ সেদিন দাঁড়াতে পারবে না, কারো কোনো অবস্থা নাই। আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুনে যাবার পূর্বেই সব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কেমনে খেলতে পারেন, কিভাবে যত ধরনের অহংকারী আছে তাদেরকে কিভাবে আল্লাহ মাটির সাথে মিশায়া দিতে পারেন। একটু লক্ষ্য করে দেখেন, একটু হিসাব মিলায়া দেখেন। যখনই এই দেশে কোনো ন্যায্যতার দাবিতে আন্দোলন তুঙ্গে যেত, কেন্দ্রীয় জায়গা থেকে নেটওয়ার্ক গুলো বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? আপনার মোবাইলে এমবি আছে, নেট আছে, মোবাইলও দামি, মোবাইলে চার্জও আছে, কিন্তু আপনি ইউটিউবে ঢুকতে পারেন না, ফেসবুকে ঢুকতে পারেন না, কারণ কেন্দ্রীয় জায়গা থেকে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনা ঘটালেন। যারা জালেম হয়, স্বৈরাচার হয়, যুগে যুগে পৃথিবীতে স্বৈরাচারদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। শাহ পেহলভি 37 বছর ক্ষমতায় ছিল। আল্লাহ তাআলা যখন রহমতের দৃষ্টি উঠায় নিলেন, ইরানি আন্দোলন তুঙ্গে উঠে গেল, পালায়ও বাঁচতে পারলো না, পৃথিবীর কোথাও তেরুম জায়গা হলো না। নিয়তি তারে নিয়ে গেল তার বাবা রেজা শাহ পেহলভির কবরের কাছে মিশরে। স্বৈরাচারদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে এইভাবেই শাস্তি দেন। আলেমদের রক্ত বড় পিচ্ছিল, সেই রক্তের উপরে দাঁড়ায়া বেশি দিন থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইয়েরা, মাওলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম আলোচনার একটা অংশে বলে গেছেন, দুনিয়াবি কোনো দলের জন্য যখন আপনি কষ্ট করেন, জেল খাটেন, মাইরের দাগ দেখান, সহানুভূতি হয়। জোরে বলেন ঠিক কিনা? পদ পদবি পায়, কেউ এমপি হয়ে যাবে, আগামীতে কেউ মন্ত্রী হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন আমার দ্বীনকে রক্ষা করতে গিয়া জমিনে যারা ফাঁসির মঞ্চে গেছে, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব, মর্যাদা দান করব, কবরকে জান্নাতের বাগান বানায়া দিব। যার যত দামি কুরবানি আছে, আল্লাহ বলেন ওই কুরবানি অনুযায়ী আমার কাছে তার মর্যাদা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা তত বেশি। আমি তো মাঝে মধ্যে আল্লাহর কাছে মুনাজাতে বলি, রাব্বুল আলামিন যত কষ্ট যন্ত্রণা দুনিয়াতে দিও, কবরের মধ্যে আযাব দিও না।
কারণ দুনিয়ায় যদি কেউ অসুস্থ হয়, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব পাশে থাকে, কবরে যদি গুনার কারণে আযাব শুরু হয়ে যায়, সেদিন কেউ থাকবে না, কান্না আওয়াজ চিৎকার কেউ শুনবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাই যে আল্লাহ দুনিয়াতেই যত শাস্তি দেন, কবরের মধ্যে শাস্তি দিয়েন না, হাসরের ময়দানে বেইজ্জতি করিয়েন না। বলছিলাম ভাইয়েরা আমার, আল্লাহর জন্য যারা বের হয়ে যাবে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করবে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা আমার, এদেশের আলেমরা কি কোনোদিন রাজপথে নেমে বলেছে আমার বাবার নাম বইয়ে উঠাইতে হবে? জুড়ে বলেন, বলেছে? এই দেশের আলেমরা কি বলেছে নাকি আমার নাম বইয়ের মধ্যে উঠাইতে হবে, আমাদেরকে এই দিতে হবে সেই দিতে হবে? কোনোদিন বলেছে? বলে নাই। তারা কার কথা বলেছে? আল্লাহর নামটা জুড়ে বলবেন না? কার কথা বলেছে? আল্লাহ। আল্লাহর জন্য যিনি রাজপথে নামে, জেলে যায়, তাহলে আল্লাহ তার বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার বন্ধু হয়ে যায়, সারা দুনিয়া তার শত্রু হলেও কিছু করতে পারবে না। আমাদেরকে অপরাধী বানিয়েছেন, কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। জমিনের মধ্যে যেন আল্লাহর দ্বীন টিকে থাকে, সংবিধান থেকে আল্লাহর নামের উপর আস্থা উঠিয়ে দেওয়া হলো, বিসমিল্লাহ উঠিয়ে দেওয়া হলো। এদেশের মুসলমান সহ্য করতে পারি নাই, আন্দোলন করেছি, এই জন্য আমাদেরকে জেলে নিয়েছে। আমরা যে আল্লাহর জন্য আন্দোলন করে জেলে গেলাম, শত্রু হলো সরকার আর বন্ধু হলো আল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়, শত্রুর অস্তিত্ব রাখেন না যখন তারে ধরেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরাক্রমশালী, ক্ষমতাশীল। একটু চিন্তা করে দেখেন, ইন্টারনেট কেন্দ্র থেকে বন্ধ করে দেওয়া হলো, ঢাকা থেকে বন্ধ করে দেওয়া হলো, আপনার মোবাইল চলে না, আপনি ঢুকতে পারেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার সুযোগ দিয়েছিল এই জাতির সেবা করতে পারো কিনা। উল্টা নিজের চেয়ারকে তুমি ঠিক রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য অসংখ্য মায়ের সন্তানকে তুমি গুম করেছো, খুন করেছো। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে আমার সাথে আজকে আপনাদের কাছে আমার যেই ভাইয়ের দাওয়াতে আজকে পরিচিত হইল, এই মাদ্রাসার শিক্ষক, তার মহাব্বতে আজকে এখানে আসা হয়েছে, উসিলা আসা হয়েছে। আমরা একসাথে ফরিদপুর কারাগারে ছিলাম। বিশ্বাস করেন, একটা ফুলের টোক্কাও দেই নাই, কোনো অপরাধ করি নাই। আমাদেরকে জেলখানার মধ্যে ভীত সন্ত্রস্ত পরিবেশ করে দিয়েছে, যেন আমাদের মতো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস আর বাংলাদেশে কেউ কম অন্যায় করে নাই, জুলুম করে নাই। এই ফরিদপুরের কারাগারে 2 মাস ছিলাম, আল্লাহর কাছে কেঁদেছি আর দোয়া বলেছি, আল্লাহ ওলি আউলিয়ার জমিন তুমি আলেমদের করে দাও, জালেম থেকে তুমি হেফাজত করো। আল্লাহ করে নাই? করেছে। এজন্য আমার ভাইয়েরা, জুলুম শুধু রাষ্ট্রের ক্ষমতায় গিয়েই হয় না। স্বামী হিসাবে স্ত্রীর উপরে জুলুম করা যাবে, বাবা হয়ে সন্তানের প্রতি জুলুম করা যাবে, সন্তান হয়ে বাবার উপরে, মায়ের উপরে জুলুম করা যাবে, মেম্বার হইছেন ওয়ার্ডের মানুষের সাথে জুলুম করা যাবে, চেয়ারম্যান হইছেন ইউনিয়নের মানুষের সাথে জুলুম করা যাবে। এইভাবে করে যেই জালেম হবে, জালেমের সাথে আমাদের কোনো সন্ধি নাই। একদল গেছে, পরবর্তীতে কে আসবে আমরা জানি না, পরিস্থিতি কোন দিকে যায়। যেই আবার জালেমের ভূমিকায় অবতীর্ণ হবে, তার বিরুদ্ধে দেশের আলেম ওলামা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তি চাই, সুখ চাই, মানুষের অধিকার চাই। এগুলো যারা নিশ্চিত করবে, তাদেরকে সমর্থন করতে কোনো সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? এদেশে ইসলামী পরিবেশ থাকবে, সকল ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করবে, যার যার ধর্ম শেষে পালন করবে। এই দাঙ্গা আমরা চাই না, এটা ছিল না। যতগুলো হয়েছে সব রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? তো বলছিলাম, দেখেন আল্লাহর রহমত যখন সরে যায়, প্রচন্ড প্রতাপশালী আল্লাহর ক্ষমতা কি একটু দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু হিসাব মিলিয়ে দেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা, সমস্ত ক্ষমতা যার হাতের মুঠো। বিয়াদিহিল মুলক। বলবেন হুজুর আল্লাহর হাত আছে? আল্লাহ এখানে বলছে আল্লাহর হাত যেমন থাকার তেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আমরা কই না, বেড়ায় মুখের লগে বাজিস না, তার হাত অনেক লম্বা। কই 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 বঙ্গভবনে। আসলে কি হাত লম্বা না ক্ষমতা?
ক্ষমতা বুঝাইতে চাইছি। গত 16-17 বছর 9 নং সহসভাপতির ঠেলায় আমরা থাকতাম পারছি এলাকায়, কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ কিভাবে ধরে। আমি আল্লাহর ক্ষমতাকে বোঝাতে চাচ্ছি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন, সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতে পারে নাই আজ বুঝি শেষ দিন হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমতের দৃষ্টি সরায়া নিলেন, আপন সেনাপতি, অগ্নিপতি, পুলিশের আইজিবি যতগুলো ছিল সব সেটআপ ছিল নিজের, সব বেকা হয়ে গেছে। কারণ আল্লাহর রহমত আল্লাহ তাআলা ছড়ায়া নিয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত যখন ছুটে যায় পৃথিবীর সব মানুষগুলো দেখবেন বিমুখ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কত জুলুম অত্যাচার হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতাবান। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তিনি ক্ষমতা দেন, তিনি ক্ষমতা ছিনিয়ে নেন, আবার তিনি সম্মান দেন, আবার তিনি বেজ্জতি করেন। আমার ভাইয়েরা দেখুন আল্লাহ তাআলা কেমন মহামুনিব, তিনি সব কিছু দেন আবার অপব্যবহার করলে কেড়ে নেন। এক বাদশাহী আয়াতে কারিমা পড়তেছিলেন, পড়তে গিয়া তুচ্ছ তাচ্ছিল্যের সুরে একটা মুস্কি হাসি দিলেন। তিনি চিন্তা করতেছেন আমি তো এখন বাদশাহ আছি, আল্লাহ বললেন বাদশারে ফকির বানাই, ফকির রে বাদশাহ, আমি ফকির হই কেমনে? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দেখায়া দিলেন। পরের দিন ফজরের নামাজের পর বাদশাহ ঘোড়া নিয়ে রেস করতে গেলেন, নিজের এরিয়া ভুলে অন্য এরিয়াতে অন্য বাদশার এলাকায় ঢুকে গেলেন। সে জায়গার প্রহরীরা, সে জায়গার পাহারাদার যারা আছেন ধরে ফেললেন, গ্রেফতার করলেন, জেলখানায় বন্দী করে দিলেন। তিনি বলতেছেন আমি তো বাদশাহ। কই কিসের বাদশাহ তুমি? কারণ বাদশাহী যে পোশাক, সেই পোশাকটা ছিল না। সকালবেলা সে ব্যায়াম করতে বের হলেন, রেস করতে বের হলেন ঘোড়া নিয়ে, রাজার পোশাক তো আর বের পরে নাই। গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দী থাকা অবস্থায় যখনই তিনি কোরআন পড়তেন আর মাঝে মধ্যে আয়াত পড়তেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, চিৎকার চেঁচামেচি করে এই আয়াতের কাছে আসলে কাঁদতেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা, আয়াত তিলাওয়াত করতেন, অঝোর নয়নে কাঁদতেন। একদিন দুই দিন পাহারাদার জিজ্ঞাসা করেন এই আয়াতের কাছে আসলে তুই এত বেশি কান্দোস কেন? ওই আয়াতই তো আমার শেষ করছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যাকে খুশি ক্ষমতা দেন, ক্ষমতা কেড়ে নেন, চাইলে ইজ্জত দেন, আবার বেইজ্জতিও করেন। এই আয়াতটা পরে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়েছিলাম, আমি তো বাদশাহ, আমি আবার ফকির হই কেমনে? আল্লাহ তাআলা আমার দেখায়া দিলেন এক রাত পরে আমি রাজ্যহারা, আমি এখন ফকিরের চাইতো খারাপ অবস্থায় আছি। কারণ ফকির তো স্বাধীন, আমি তো পরাধীন, বন্দী হয়ে আছি। আমার বুঝে এসে গেছে আল্লাহ তাআলা বাদশারে কেমনে ফকির বানায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই খবর তিনি যখন রাজ্যে দিলেন, খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলে পাশের দেশের বাদশা হারায়া গেছে। এখনের মতো তো ফেসবুক, ইউটিউব এত কিছু ছিল না যে দেখবে বা খবর পাবে। খোঁজ খবর নিয়ে দেখে আসলে তিনি পাশের দেশের বাদশা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ক্ষমতা সম্পর্কে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তিনি যে মহান সত্তা, ক্ষমতা তার হাতের মুঠোয়। তিনি যখন যারে চান লজ্জিত করতে পারেন, বেইজ্জতি করতে পারেন। জোরে সোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা সাবধান, জুলুম থেকে বিরত থাকেন, জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েন না।
আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই দেশে অসংখ্য আলেমকে ইসলামী রাজনীতি করার কারণে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর মতো একজন সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষকে দীর্ঘ 13 বছর কারাবন্দী রেখেছে একমাত্র ইসলামের প্রচার প্রসারের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রমাণ হয় না এই ভারতকে খুশি করার জন্যে, এই প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে ধ্বংস করার জন্যে একের পর এক যেইভাবে এই দেশের ধর্মপ্রাণ মুসলমান থেকে নিয়ে বিরোধী মতের উপর আক্রান্ত করেছে। ভাই, এটা মাহফিল, ইসলামী কথা হচ্ছে, কিছু কথা হয়তো আসতেছে, কিন্তু মনে রাখতে হবে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে আমার মাতৃভূমিকে। মাতৃভূমির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হব, 1 ইঞ্চি মাটিও বাংলার ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? জন্য তৈরি থাকেন, প্রস্তুত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের সংগ্রাম করেছেন, সাহাবীরা ডাইনে বামে সামনে পিছে থেকে সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহর একজন সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। ঈমান আনার পরে আল্লাহর রাসূল তার নাম রেখেছেন আব্দুল্লাহ। ঘর থেকে চাচা বের করে দিয়েছেন, পরনের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছেন। মায়ের কাছ থেকে একটা চাদর নিয়ে 2টা ভাগ করে পরে রাসূলুল্লাহর কাছে গেছেন। রাসূলুল্লাহ দেখে নাম দিয়েছেন আব্দুল্লাহ জুলবাদাজাইন। 2 চাদর হলো আল্লাহর বান্দা। আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি আসহাবে সুফফাতে চলে যাও। সেখানে তিনি কোরআন তেলাওয়াত শিখছেন। মাঝে মধ্যে আবেগে অনেক জোরে কোরআন তেলাওয়াত করেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর জোরে তেলাওয়াতের কারণে মাঝে মধ্যে আমাদের একটু ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, অনেক কষ্টের বিনিময়ে দ্বীন গ্রহণ করেছে, আব্দুল্লাহরে বাধা দিও না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই, দ্বীনের উপরে থাকলে দুনিয়াতে মুসিবত আসবে। যদি দুনিয়ায় দল করতে গিয়া, মানুষের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনি সংগ্রাম করেন, আপনি যদি মারা যান, এই মারা তো আল্লাহর জন্য হইল না। আমাদের এই দেহ প্রাণ দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের জান প্রাণ মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তারা মরবে এবং মারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধে যাবে রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ জুলবাদাজাইন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার তো তেমন কেউ নাই, আমি যেন ইসলামের জন্য শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটা বাকল এনে হাতে বেঁধে দিয়া বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাদাজাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম শাহাদাত, আর আপনি কি দোয়া করে দিলেন? নবীজি বলেন, এখন যদি তুমি জ্বরে আক্রান্ত হয়ে ঘরে মারা যাও কিংবা সোয়ারি থেকে পড়ে মারা যাও, আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একটা আর্টিকেল লিখেছেন, এরকম জিনিস শহীদ না হয়েও শহীদ। রাসূলুল্লাহর দোয়ার বরকতে এখান থেকে তাফসীর বিদগণ, হাদিস বিশারদগণ বলেন, আবার একটা হাদিস এমন রাসূলুল্লাহর আছে যে ইসলাম এবং মুসলমান দাবি করবে, ওই মুমিন মুমিনাত নারী এবং পুরুষের দিলে যদি শহীদের আকাঙ্ক্ষা তামান্না না থাকে, তার মৃত্যু হবে মুনাফিকের। আর যদি শহীদের মৃত্যু থাকে, ঘরে পড়ে যদি প্যারালাইসিসও মারা যায়, আল্লাহর নবীর হাদিস বলেন সে শহীদের মর্যাদা পেয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। যুদ্ধ শেষ হলো, সেখানেই আব্দুল্লাহর জ্বর এসে গেছে, ইন্তেকাল করলো। রাসূল বললেন, তোমার ভাইয়ের লাশ খুব যত্ন সহকারে নিয়ে আসো। মৃত্যু ব্যক্তি কিন্তু ব্যথা পায়। অনেক হিন্দু আমার জানা মতে মুসলমান হয়েছে,
শুধু মুসলমানের ইন্তেকালের পরে যে সুন্দর আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা দেখে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন? কারণ হিন্দুদের মধ্যে অনেকের এমন আছে, আমি আগেই ক্ষমা চেয়ে নেই, কেউ আশেপাশে থাকলে এটাকে আপনারা, আমি ওইভাবে আপনাদেরকে আঘাত করার জন্য নয়, এরকম অনেক আছে দম যায় যায় হাত পাও ভাঙা শুরু করে, আবার আগুনে জ্বালায়া পোড়ায়া দেয়। মুসলমানদের আনুষ্ঠানিকতা কি? ইন্তেকাল হলো, গোসল করায় আদবের সাথে, সুরমা লাগায়, আতর লাগায়, সুন্দর কাপড় পরে সকলে এসে দোয়া করে তাকে কবরস্থ করে দেয়। এমন দৃশ্য দেখে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমানের কোরআন তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে অনেক ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহর সাহাবীর নামাজের দৃশ্য দেখে কাফের ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জানাজার দৃশ্য দেখে কাফের ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। আর আমি আপনি নামাজ পড়ি, মশা পর্যন্ত ডরে ভয় না, কয়ে নামাজ ছেড়ে থাবড়া মেরে লইব। এমন আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আব্দুল্লাহ জুলবাদাজাইনের ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কবরে নেমে গেলেন। আবু বকর, ওমর যেন লাশ নিয়ে যাচ্ছেন, হযরত বিলাল চেরাগ ধরে ধরে আগায় নিয়ে যাচ্ছেন। নবীজি কবরস্থ করে বললেন, আয় রাব্বুল আলামিন, আমি আমার সাহাবী আব্দুল্লাহ জুলবাদাজাইনের উপরে আজ সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমি আল্লাহ ও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরতে আবু বকর, ওমর, বিলাল বলছে, আরে আজকে যদি আব্দুল্লাহ জুলবাদাজাইনের জায়গায় আমি হতাম কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, এই কথাটা কেন আনলাম? আমরা মুসলিম, আমরা বীর। মুসলমান একবার বলে, বারবার বলে না। 500 বছর সিংহের, 500 বছর শিয়ালের মতো বেঁচে থাকার চাইতে একদিন 1 ঘন্টা বাঘের মতো বাঁচবো, তো বাঁচবো বাঁচার মতো। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জীবন দিবেন কারে? জুড়ে বলেন দিবেন কারে? আল্লাহ। বুঝেন, একটু বুঝেন। সব নামাজ রোজা দিয়ে হবে না, ঈমানকে কামেল করতে হবে। এই তামান্না অন্তরে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে তো সব সম্ভব মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন আমার বান্দারা কি করে, কারণ প্রতিদান তো অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদান অনেক দামি, জান্নাত অনেক দামি। তো আপনি শ্রম না দিয়ে এত দামি নিয়ে যাইবেন, এটা হবে না, হয় না। শ্রম করতে হয়। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম যে ইসলামের জন্য শহীদ হতে হবে। এই যে মৃত্যুর পর কবরে নিয়ে দিয়ে আসে বিসমিল্লাহি মিল্লাতে আলা রাসূলি, দিয়ে আসে না আল্লাহ আল্লাহ রসুলের দলে। অথচ আপনি দেখেন, আমার এই বক্তব্য আজ আমি ঘুরে ঘুরে স্পষ্ট করে বলছি, মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই জানি নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি হজ করতে হবে, ফরজ হলে যাকাত দিতে হবে। কিন্তু আমরা এই কথা জানি, কম বেশ মানি, কিন্তু এই কথা কয়জন জানি? সারাটা জীবন ইসলামের উপরেই থাকতে হবে, ইসলামী আইন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা একটু মিলাইয়া দেখেন তো হিসাবটা। এই জন্যই ওয়াজ মাহফিল, বড় বড় ওয়াজ মাহফিল বলেন আর মাদ্রাসার মাহফিল বলেন, নিতে চাই না। নিতে চাই না কেন? আবার বিশেষ করে বড় বড় বক্তাদের পরে, পরিচিত বক্তাদের পরে ওয়াজ করি না। কারণ স্টেজে আমরা বয়াই দিয়ে হেরা জায়গা কই যাও, আবার হইছে হুজুর তো ওয়াজ করে গেছে গা, উনি যতটুকু পারে করুক না, চিল্লাক না। কথা বোঝেন নাই? এখন মঞ্চে যদি লোক থাকে, সম্মানিত ব্যক্তি, কথা বলতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনারা এখন তো অনেক মানুষ বসে আছেন, এরকম কেউ যায় নাই। একজন বক্তা উঠলে মোটামুটি এরপরে 2-4-5 জন, কেউ বিড়ি খাইতে যায়, কেউ প্রস্রাব করতে যায়, কেউ একটু হাঁটাহাঁটি করে পাও ধরা যায়, তাই না? সে অনুযায়ী বেশি যান নাই। কিন্তু আমি যে এতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। আমি একবার এই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর পরে ওয়াজ করছি, মাশাআল্লাহ লোকজন শুনছে। তো আমার কিছু নাই, এটা শুকর আল্লাহর কাছে। তো আমিও ওয়াজ তো সফল হয়ে গেছে, হুজুর কইরা দিয়ে গেছে তখনই। কি বলেন ঠিক কিনা? আমি এখন বোনাস করতেছি। তো যতটুকু পারি আর একটু সামনে যাই, যাব, বলবো, একটু বলবো নাকি মুনাজাত দিয়ে দেবো? কয়টা বাজে? ও মাশাআল্লাহ, 10টা বেজে গেছে, 10:05 বেজে গেছে। তো তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর।
তো আর কিছুক্ষণ বলি ইনশাআল্লাহ, মুনাজাত দিয়ে দেবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেভাবে আছেন থাকেন, এর চেয়ে কম লোক লইও আমরা ওয়াজ করি, সব জায়গায় সমান লোক হয় না। কোনো জায়গায় 50 জন 60 জন 100 জন লইয়া ওয়াজ করি, এনে তো তার চেয়ে অনেক বেশি বসে রয়েছে আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম ভাই, বলেন তো আমাদের এই জীবন ব্যবস্থা, এই জীবনটা দিয়েছেন কে? সবাই জুড়ে বলেন কে? আল্লাহর দেওয়া জীবন আল্লাহরে দিব না দিব কারে? দিবেন কারে? আল্লাহ। দেখেন কারে দিয়া কার কাছে কি চাইতেছেন। ধরুন এই এলাকায় চেয়ারম্যান প্রার্থী 2 জন, কয়জন? জুড়ে বলেন তো, একটু বুঝানোর জন্য বলে যেতেছি, কয়জন? 2 জন। একজন পাইছে ছাতি মার্কা, আরেকজন পাইছে আনারস মার্কা, আছে না? আনারসের মিছিল দিয়া ছাতি মার্কার নির্বাচনী অফিসে গিয়া বলতেছে, ভাই আমার একটু ফান্টা খাওয়া, আনারসের মিছিল দিয়ে আমার গলা ফেটে গেছে, খুব গরম লাগতেছে। আনারসের মিছিল দিয়া ছাতির অফিসে গিয়া ফান্টা খাইতে বসতেন, খুব আদর করে ছাতিওয়ালারা আপনারে ফান্টা খাওয়াবে। জুড়ে বলেন, খুব আদর করে খাওয়াবে না? এবার ছাতির মিছিল দিয়েছেন, লম্বা মিছিল, প্রচন্ড রোদ, দুপুর বেলা প্রচন্ড খিদা লেগেছে। এবার আপনি আনারসের অফিসে গিয়া বলতেছেন, ভাই ছাতি মার্কার এত জোরে মিছিল দিয়েছি, পেটে প্রচন্ড খিদা লেগেছে, একটু বিরিয়ানি না খাওয়াও। আপনারে আনারসের ওয়ালারা খুব ভালো করে আপনারে বিরিয়ানি খাওয়াবে, তাই না? বলবে আনারসের মিছিল দিয়া তুমি ছাতি মার্কার অফিসে আইছো ফান্টা খেতে, আবার ছাতি মার্কার অফিসে মিছিল দিয়া তুমি আইছো আনারসের অফিসে মিছিল, এই তোমার বিরিয়ানি খাইতে এত বড় সাহস তোমার কে দিল? এই দুনিয়াতে যদি এক প্রতিবেশী হয়েও, চিনা জানা হয়েও, এক ইউনিয়নের হয়েও যদি এক নেতার স্লোগান দিয়া অন্য নেতার অফিসে গিয়া চা না খাওয়া যায়, এবার একটু বুঝেন তো আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় খলিফা প্রতিনিধি পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদম পাঠাইছেন, ইবলিসকে বলতেন সেজদা করতে, করে নাই। জোরে বলেন ঠিক কিনা? হুকুম না মানার কারণে তার কি হয়েছে আপনারা জানেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি প্রতিনিধি পাঠাবো। আল্লাহ প্রতিনিধি বানাইছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনেন, মুসলমান তারা নবীজির আকীদা মানবে, ইসলামকে মানবে, নবীজির হুকুম আহকাম গুলো, আল্লাহর হুকুম আহকাম গুলো মানবে, সুন্নাহ মানবে। এবার আপনি যেই মুসলমান, আমি যেই মুসলমান, আজ যদি সত্যিকার অর্থে নবীজির আদর্শকে ফলো না করে কবরে যাই, বলেন তো দেখি, এই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলি বলে দিয়ে আসলেন আল্লাহ আল্লাহ রসুলের নামে, কারে দিয়ে আসলেন? সারাটা জীবন একবারও আল্লাহর নামে তাকবীর দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে নাই, নিজের মধ্যে সুন্নাহ রাখে নাই, নিজের মধ্যে রসুলকে ফলো করে নাই, চলেছে পশ্চিমা স্টাইলে। জুড়ে বলেন ঠিক কিনা? যা মন চেয়েছে বলেছে। আহারে আফসোস মুসলমানের সন্তানদেরকে নিয়ে। এই যে গত বিশ্বকাপ গেল, দল দল মারামারি করে, কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল, কেউ কাউরে এমন চিনি না, কিন্তু দলের জন্য ঘুষাঘুষি করে, ছুরি মারামারি করে মানুষ মারা গেছে। জোরে বলেন, খবর পাইছেন কি? পতাকা টাঙ্গাইতে গিয়া কারেন্টের শকে মারা গেছে, এরকম আছে না নাই? আমার বড় আফসোস হয়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবা? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় চালাইলা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? করবেন তো ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম, মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শক্তির কথা জানায়া দিলেন, ও আমার বান্দারা খবরদার জালেম হইও না, জুলুম করো না, যেভাবে মনে চাই জিন্দেগি চালায়ও না। আল্লাহ কোরআনে অন্য জায়গা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রাসূল বলো, মালাকুল মউত নামক ফেরেশতা পাঠানো হবে, অতঃপর প্রত্যেককে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
তার শক্তির খবর দিয়ে তার পরবর্তী আয়াতে জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মউত এবং জীবন, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলে কে উত্তম। আল্লাহ তাআলা আগে মউতের কথা বলেছেন, পরে জীবনের কথা বলেছেন। তাফসীরবিদগণ বলেন, মউতের কথা কেন আল্লাহ আগে বলেছেন? যদি মউত আল্লাহ নাই দিতেন তাহলে আপনাকে আমাকে জীবন দিতেন না। তার মানে এই জীবনের পরিসমাপ্তি ঘটবে, আগে আল্লাহ মউত বানাইছেন তারপরে জীবন। মানে হচ্ছে চেয়ার খালি থাকলে না চাকরি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আগে মউত বানিয়েছেন। আমার ভাইয়েরা, এই মউতের কাছ থেকে কেউ রেহাই পাবে না, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যাবর্তন আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের আয়াত পরবর্তী আয়াতে অত্যন্ত চমৎকার করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই কোরআন যত পড়ি খুব ভালো লাগে, মন চায় আরো বেশি পড়ি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই সূরার প্রথমে কোরআন তেলাওয়াতের ফজিলত বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আরেকটা হাদিস আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন সাহাবী বলেন, কোন একটা পরিত্যক্ত কবর পাশে দিয়ে যাচ্ছিলাম, কোন এক জায়গা থেকে আওয়াজ আসতেছিল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বলে কি আওয়াজ? বলে তিলাওয়াতের আওয়াজ। কই তিনি যেই তিলাওয়াত করতেন কোরআন, এই কোরআনের বরকতে এই কোরআন তার পক্ষে সুপারিশ করবে। কোরআন পাঠকারী কবরও কোরআন পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো কোরআন তিলাওয়াত আপনারা করবেন। কোরআনের তিলাওয়াত আপনারা যারা বিশেষ করে কওমি মাদ্রাসার উলামা ইকরাম অসাধারণ তিলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যারা, কারণ তাদের পড়ার সময় তাদের যে আপনার মক্তবটা খুব সুন্দর হয়। আর কোরআন আপনারা কেন পড়তে চান না? প্রত্যেকের ঘরে কোরআন আছে, কেন পড়তে চান না? এ কোরআন তো আমার আপনার জন্য সাক্ষী দিবে কি সুন্দর তিলাওয়াত। এ কোরআন এমন এক বরকতপূর্ণ কিতাব। আমার ভাইয়েরা একটু বলেন তো দেখি, এই মাদ্রাসা মসজিদে, আপনাদের মসজিদগুলোতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, প্রতিদিন 3 বার জোরে জোরে পড়ে, ফজর, মাগরিব, এশা। কথা বলেন ঠিক কিনা? আপনারা সুন্নতের মধ্যে, নফলের মধ্যে পড়েন, আবার 4 রাকাত করে দুই ওয়াক্ত নামাজ জোহর এবং আসর ইমাম সাহেব পড়েন, তো ওইটাতে আওয়াজ ছাড়া পড়েন। তো বাকি 3 ওয়াক্তে জোরে জোরে তেলাওয়াত করেন। আপনারা নিজেরা জীবন ভর পড়তেছেন। এমন একটা মানুষ কি বলছে ইমাম সাহেব, হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে ঝালাপাড়া হয়ে গেছি, এটা কি বাদ দেওয়া যায় না? নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ বলছেন না। কিন্তু যত দামি জনপ্রিয় হিন্দি গান শুনছেন, উর্দু গান শুনছেন, গজল শুনছেন, 2 বার 4 বার 5 বার 10 বার আর ভাল লাগে না। জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা জীবনভর শুনছেন, কেউ এই কথা বলে নাই, বরঞ্চ এমনটা বলেছে বাজার মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত মাশাআল্লাহ। ঢাকাতে চলে গেলেন, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে পাগল হয়ে গেলেন। আহারে যদি আর একটু পড়তো, অসাধারণ লাগে তার তিলাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? এইবার এই এলাকার কোন একজন মুসলমান বাইতুল্লাহ শরীফ চলে গিয়েছেন উমরা করার জন্য, হজ করার জন্য। সে জায়গাতে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের জন্য অপেক্ষা করে, কখন আসবে তার কণ্ঠে একটু তেলাওয়াত শুনবো। বাংলাদেশে মোবাইলে সিডিতে অনেক শুনেছি, এবার সরাসরি তার পিছে নামাজ পড়বো। আমি দেখেছি সারা বিশ্বের যে প্রান্ত থেকে মুসলমান আসে না কেন, তার কণ্ঠে একটু তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। একদিন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কারণ আগের থেকে তো আমরা জানি না,
আলবাই কিনতে গিয়া সিরিয়াল ধরে কিনেছি, দীর্ঘ লম্বা লাইন, সিরিয়াল ধরে কিনে কিছুটা খেয়েছি মাত্র। খাওয়া শুরু করেছি, এমন সময় আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস। বিশ্বাস করেন, কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে কোন দেশি, সকলে সমানে দৌড় শুরু করছে। শাইখ আব্দুর রহমান আস-সুদাইস আছে, সারাটা জীবন শুধু কণ্ঠই শুনলাম, আজকে সরাসরি তার পিছে নামাজ পড়বো, চলো তাড়াতাড়ি চলো, সবাই দৌড়াদৌড়ি লেগে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি তেলাওয়াত! মনে হয় মাত্র বুঝি আল্লাহর কালাম নাজির হচ্ছে। সুবহানাল্লাহ। কত মুরব্বী দেখেছি, কৃষক শ্রমিক দেখেছি, সাধারণ জনগণ দেখেছি, বুঝে না কিন্তু কান্দে। শাইখ আব্দুর রহমান আস-সুদাইস নিজেও কান্দে, মুসল্লিরাও কান্দে। জিজ্ঞাসা করলাম, অর্থ বুঝেন? কয় না বুঝলে কি হবে, বেরির টেস্ট লাগে, আর একটু বললো না কেন? এই মুসল্লিগুলো আবার গ্রামে বলে, ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়ছেন, মাজা ধরে যায়। ওই জায়গার যেমন সাউন্ড সিস্টেম তেমন তেলাওয়াত আরবিরা পড়ে। আল্লাহু আকবার বলতেন না? কিন্তু আফসোস, এই দেশে একটা সময় মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেন। এখনো হয়তো মায়ের বয়সী, দাদির বয়সীরা আছেন, কিন্তু বর্তমান যাদের 18, 20, 22 বছর বয়স, ওই সমস্ত ছেলে মেয়েরা, ঘরের স্ত্রীরা কোরআন পড়েন না, কারণ রাত্রে ঘুমাইতো অনেক দেরি করে, ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত। টিকটক তো আমাদেরকে খাইছে। আমেরিকাতে টিকটক নিষিদ্ধ হলো, তারা বুঝতে পারলো সময়ের মূল্য। কপাল পোড়া জাতি আমরা বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দিয়ে আমাদেরকে ঈমান থেকে দূরে রাখার ষড়যন্ত্র। তো যেই কথা বলতেছিলাম, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস এত সুন্দর পরে, আমি কি আপনাদেরকে একটু শোনাবো? জোরে বলেন শোনাবো, যেন আপনারা কোরআনের আশেক হয়ে যান, সেই নিয়তে শোনাচ্ছি। সুন্দর করে নিয়ত করছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير والذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار এই কোরআন আপনার আমার ঘরে আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? মদিনাতে গেলাম, সেখানে শাইখ আব্দুর রহমান হুজাইফি, মধ্যবয়সী, 55 বছর হয়ে যাবে প্রায়। কি অসাধারণ তেলাওয়াত, কি ভারী কণ্ঠ, যত শুনি ততই মজা লাগে। ও আমার ভাইয়েরা, এ কোরআন কি জিনিস চিনলাম না। গত কয়েকদিন আগেও ঢাকাতে কোন জায়গায় যেন আগুন লেগেছে, আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানি না, সব কিছু জলে পড়ে ছাইকায়, কোরআনের একটা অক্ষরও পড়ে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলেসে সব পরে সরকার। যতটুকু তথ্য পেলাম, একটা ঘর ছিল মুসলিমরা বসবাস করে, ওই ঘরে কোরআন ছিল, ওই ঘরও পড়ে নাই, কোরআনও পড়ে নাই। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আজকে মুসলমান হবার পরে, ঈমান আনার পরে, নবীজির উম্মত হবার পরে
যদি আমরা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক রাখি, আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক নজির আছে। কোরআনের প্রেমিক 3, 4, 5, 15, 20 বছর ধরে শুয়ে আছে, লাশ পচবে দূরের কথা, যেই কাফন দিয়া দাফন করেছে ওই কাফনটা পর্যন্ত একটু ময়লা ভরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাগুলোতে ছেলেদেরকে দিন শিখাইবেন। আমি বলছি আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানান দরকার আছে, কিন্তু তার পূর্বে আপনার সন্তান যে একজন মুসলিম হিসাবে আপনার সন্তান কোরআন পড়া জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়া জানতে হবে বিশুদ্ধভাবে। আপনার সন্তান ভার্সিটিতে পড়ার পরে যেন সুন্দর কোরআন পড়তে পারে, যেন চাইলে আপনার জানাজা পড়াইতে পারে। মুসলমানের সন্তান মুসলমান দাবি করি কোরআন পড়তে পারি না, তা হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আপনাদের সন্তানদেরকে শিখাইবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, শিখাইবেন তো ইনশাআল্লাহ? আসলে আমি একটু কোরআন এবং আজকের কথাগুলো বুঝাইতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে মনে হয়, তারপরও আমি একটু আগাচ্ছি, শেষ করে দিচ্ছি। তো যেই কথা বলতেছিলাম, আপনাদেরকে আরেকটু কোরআনের তেলাওয়াত শোনাই, কারণ কোরআন শুনলে, পড়লে এবং শুনলে মনোযোগ দিয়ে একই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তো আমল নামায় কিছু সওয়াবের দরকার আছে, তাই না? আসছেন, শুনতেছেন, এতেও সওয়াব হবে। তো আমি যখন মদিনায় গেলাম, আল্লাহু আকবার, ভারী ভরাট কণ্ঠে আল্লাহু আকবার সূরাটা পড়লাম না, ফাতিহাটা, একটু সময় কমের জন্য। সে পড়তেছে, لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين। এই ওমা আরসালনার কাছে যখন আসে 3 বার পরে কান্দে, কারণ রাসূল পাশে শুয়ে আছে আর উম্মত বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মদিনায় যাওয়ার নিয়ত করি, দেখে আসি এক নয়নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যেই জায়গা থেকে এই জায়গা আসছিলাম, একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই সূরা আনকাবুতের তেলাওয়াত করতেছিলাম। আমার ভাইয়েরা 67 নং আয়াত, এর আগের আয়াতটা পড়ার কারণে পরের আয়াতটা পড়লাম, যেন একটা আমল দিয়া যাইতে পারি। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আবার সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মউত সৃষ্টি করেছি, জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য, আমলে কে উত্তম, আমলে কে অগ্রগামী। এই আয়াতের তাফসীরে একটা হাদিস আনছে, 4টা আমলের কথা আনছে। এই 4টা আমল যার থাকবে, আল্লাহ তাআলা এমন এক ঘর দিবে জান্নাতের ভিতরে, যার বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বললেন না তো? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, লানুবাউই আন্নাহুম মিনাল জান্নাতি গরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দিবেন, যার তলদেশ দিয়ে নহর বয়ে যায়। আর আমলকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। হাদিস শরীফের মধ্যে 4টা আমল এনেছে তাফসীরের মধ্যে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام। আল্লাহর নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে এমন একটা ঘর দিবেন যার বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাদের জন্য? নবীজি বললেন, 4টা আমল যার মধ্যে থাকবে। ক্বালা লিমান আতাবাল কালাম, যে ভালো ভালো কথা বলে। সুবহানাল্লাহ। ভালো কথা, আমরা ভালো কথার চাইতে মন্দ কথা বেশি বলি, কথা বলে ঠিক কিনা? বিশেষ করে গীবত, শিকায়াত, একজন আরেকজনের বিরুদ্ধে বলি। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমি আরবের 2টা রাষ্ট্রের প্রায় 11 থেকে 12টা স্টেট ঘুরেছি, আরব আমিরাত আর সৌদি আরব। আমি ঘুরেছি আর দেখার চেষ্টা করেছি যে বাংলাদেশে যে বোয়ালমারিতে চার দোকানে বইয়া 15 জন একলগে, এমন এমন বুদ্ধিজীবী পাওয়া যায়, মনে হয় যে ডক্টর ইউনূস হের বুদ্ধিতে চলে। জোরে বলেন, ঠিক কিনা? একদিন ময়মনসিংহ মাহফিলে যাইতে বলেছিলাম, একটু চা খাবো, মাঝে মধ্যে একটু চা খাওয়া লাগে, চা পান করা লাগে। কথা বলেন, ঠিক কিনা? ড্রাইভার সাহেব এত লম্বা গাড়ি চালায়, মাঝে মধ্যে একটু মাজা মোজা হতো, তার বাস করণ লাগে। নিজেরাও একটু চা খাই, চা পান করি, একটু নাস্তা পানি করা লাগে। কি কমু ভাই, বইসি একটু চুপচাপ একটু চা পান করব, একজন বইয়া এমন ভাবে ফোনে বর্তমান রাজনীতি নিয়ে কথা বলতেছে, আমার মনে হয় হের বুদ্ধিতে ডক্টর ইউনূস চলে। তো আরব ঘুরলাম, কোথাও দেখলাম না যে চার দোকানে বইয়া, হাই হাই হাই, কি এর হুজুররা মুফতি, হের মতো মুফতি দুনিয়াতে আসেনি, সব ফতুয়া হে ওই দে। চার দোকানের ফতুয়া বড় কঠিন ফতুয়া। কথা বলেন, ঠিক কিনা? এই দেশে আবার আমনগর কথা কইতাছি না, হুদাহুদি আমার ফিডা খাওয়ার নিয়ত নাই। আরেক জায়গার কথা কইতাছি, এলাকার মানুষ ভালো, আমি অনেক আইছি, এখানে বান্দুগারাম আছে না পাশে, আমি আইসা গেছি, কয়েকবার আইসা গেছি। আশেপাশে আরো অনেক আসছি, গত কয়েকদিন আগেও তো ফরিদপুর কোন জায়গায় এলাম নাকি না, ওই যে ইয়াতে আইসা গেছি, গোপালগঞ্জের এই কি কানে মকসুদপুর আইসা গেছি, এদিক দিয়ে আসা যাওয়া আসছে। যাই হোক, ফরিদপুরে আরো 2টা আছে। তো যেটা বলতে চাইছিলাম, আপনারা ভালো, অনেক জায়গায় আছে এরকম যেন না আসে। এই যখন প্রথম করোনা ধরা খাইছে চীনে, এই পাগলা খেপাটের ট্রাম্প আবার ক্ষমতা আইছে, শপথ নিছে, এই সময় হে আসছিল ক্ষমতায়। উনি করছে কি, বিমানবন্দরের ফ্লাইট বন্ধ করে দিছে, লকডাউন দিয়ে দিছে। তো কয় কি লেগা, কয় চীনের থেকে যদি বিমানে করে আইয়া পড়ে। তো আমিও সতর্ক বার্তা দিয়ে যাই, আপনাদের এখানে নাই, যদি আইসা পড়ে। চার দোকানে বইসা কত রকমের কথা, অথচ এই সময়টাতে যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলেন, একটু ফিকির করেন, জিকির করেন, কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় যাব, কি হবে, এই চিন্তা যত বেশি মনে জায়গা দিবেন, তত বেশি আল্লাহর ওলি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান কারা? রাসূল বলেন, ক্বালা আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ। ওয়া আকসারুহুম ইস্তিদাদা, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকাল আকিয়াসু যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, ওই 2 শ্রেণীর লোকই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, ক্বালা লিমান আতাবাল কালাম, দামি কথা, নেক কথা, ভালো কথা, ভালো কথা বলো। ভালো কথা কি? যে আজকে যে ওয়াজ শুনলাম, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের এই কথাটা খুব ভালো লাগছে, ঘরে গিয়ে একটু শোনাইলেন, অন্যের শোনাইলেন, নামাজের জন্য ডাক দিলেন, আমল করার কথা বললেন। কেউ তর্ক বিতর্ক ঝগড়া লেগে যাচ্ছে, 2 জনকে থামায়া দিলেন। এরকম ভালো কথা, ভালো কাজ যারা করবে, আল্লাহ নবী বলেন তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ওয়া আত'আমাত তা'আম, যারা খাদ্য প্রদান করবে। অনেক অসহায় মানুষ মাঝে মধ্যে আসে না, জোরে বলেন, আসে নাকি নেই? আপনার ঘরে আসে, বাড়িতে আসে, একটু খাবার দিয়ে দিবেন, একটু নাস্তা করাবেন, নিজে ডাক দিয়া বসাবেন, খাও, তৌফিক অনুযায়ী চেষ্টা করবেন। এখন তো খাবারের কষ্ট কি জিনিস, মূল্য কি জিনিস এখন তো বোঝা যাবে না, কারণ এখন ফ্রিজের মধ্যে 50 পদের গোস্তই থাকে, আছে না? আজ থেকে 40 বছর 50 বছর আগেরও যদি চিন্তা করেন, খাবারের অনেক কষ্ট ছিল মানুষের। ধন্দার চাইল চিনেন কিনা জানি না, আটার যাও পর্যন্ত মানুষ খাইতো। খাবারের কষ্ট ছিল কি ছিল না? হ্যাঁ, নিজেও খাইছেন, এই এনে মুরব্বী অনেক আছে।
কিন্তু এখন তো ফ্রিজের মধ্যে লাল মুরগা, দেশি মুরগা, ফার্ম মুরগা, বিদেশি মুরগা, গরুর গোস্ত, খাসির গোস্ত, কোয়েলের গোস্ত, আতির, আর দৌড় আতির বলে তো কত রকমের আছে না। এখন হয়তো এটা বুঝবে না, তবে মাঝে মধ্যে যদি দেখেন মিসকিন ফকির নিজের থেকে ইচ্ছা করে খাওয়াবেন, আল্লাহ তাআলা বলেন তাকে জান্নাতে মেহমানদারি করা হবে। ওয়া আদামাস সিয়াম, সিয়াম পালন করো। নফল রোজার কথা এখানে বলা হয়েছে। অনেক মা বোনেরা রমজান মাসে অসুস্থতার কারণে কিছু রোজা বাদ যায়, গ্যাপ যায়। যদি না রাইখা থাকেন এই ছোট্ট দিনের সময়টাতে রেখে দিবেন, আর প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2-1টা রোজা রাখার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, এই তো রজব মাস চলতেছে, সামনে শাবানের পরেই রমাদান। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা নফল রোজা রাখতেন। কয়টা? এক হাদিসের মধ্যে এসেছে নবীজি রজব মাসে 10টা নফল রোজা রাখতেন, আর শাবান মাসে 20টা নফল রোজা রাখতেন, আর রমাদান মাসে 1 মাস পূর্ণ করতেন। সুবহানাল্লাহ। রোজার মতো ইবাদত, সিয়ামের মতো ইবাদত যদি করেন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যে তাহাজ্জুদের নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলেন। হিসাবটা একটু সুন্দর করে মিলায়া দিয়ে যায়। আমার পূর্বে কিন্তু ওস্তাদ বলছেন তাহাজ্জুদের নামাজের কথা, নবীজি বলেন নাই। আল্লাহ তাআলা নবীকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি রাতের কিছু অংশ আপনি ইবাদতে কাটিয়ে দেন, আপনাকে আল্লাহ মাকামে মাহমুদ, সম্মানিত স্থান দান করবেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে তাহাজ্জুদের নামাজ ছাড়া না। আজকের এই আলোচনা শোনার পরে আমি আপনাদেরকে বলছি একটু ট্রাই করে দেখবেন, যারা পড়েন তারা বুঝবেন। জীবনের সমস্ত ভুলগুলো গুনাহগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া যান। 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, মন সঠিকভাবে নিয়ে আল্লাহর ভয় নিয়ে ওযু করে ভালো করে পোশাক পরে যখন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেক মা বোনেরা ডরে পড়ে না, অনেক মুসল্লিরা ডরে পড়ে না, বলে 12 রাকাত পড়া লাগে তাহাজ্জুদ। না, এটা কে শিখালো আপনাকে? নফল 2 থেকে শুরু 2000 পর্যন্ত যেতে পারে, ঠিক কিনা? 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, পরে জায়নামাজে জীবনের সব ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তাওবা করেন। মুনাজাত শেষে মনে হবে আপনার শরীরটা যেন হালকা হয়ে গেছে, অন্যরকম প্রশান্তি বয়ে যায়। এটাই আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। বলি সুবহানাল্লাহ। একটু পয়রা দেখেন কেমন লাগে। যারা পড়ছেন তারা জানেন। এক বেচারা হুজুরের ওয়াজ শুনে, হুজুর বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে চেহারার মধ্যে নূর জাগে। তো এক বেচারায় কই এত শীতের মধ্যে কই যাম, এখন না বাড়ি বাড়ি টিউবওয়েল হইছে, টয়লেট হইছে ঘরের ভিতরে, তাই না? আগে তো কুয়ার যাওয়ান লাগতো, অনেকরে খালও গিয়া গোসল করম লাগতো। তো বেচারা কই এত শীতের মধ্যে কই যা বুঝু করতাম, তায়াম্মুম কইরা ভাই। তায়াম্মুম করতে গিয়া নামাজ পড়া অপেক্ষা করতেছে ফজর পড়া, চেহারা নুরানি হয় কিনা দেখন লাগবো, ফেরেন লাভবি তো বাকি না, একটু দেহি নুরানি হয় কিনা। আয়নার মধ্যে নিজের চেহারা দেখে লাভ দিয়ে ওর চোখে আমার যদি ভূতের মতো লাগতেছে। হুজুরে কইলো লাগবো নূর, চেহারার মধ্যে আলো হবে, এখন দিয়ে আমার ভূতের মতো লাগতেছে। কি কইলো হুজুরে? আমি করলাম। পরে চাইয়া দেহে একজনে কয় তুই তায়াম্মুম করছিস কি দিয়া? কাইল্লার তলার ফানি, ওই যে পাতিলার তলার মধ্যে কালি লেগে থাকে না, ও দিয়ে ও তায়াম্মুম করে বসে গেছে। মূলত আল্লাহর জন্য ইবাদত হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে দেখানোর জন্য নামাজ পড়াও জায়েজ নাই, এটা শিরক হয়ে যায়। ইবাদত করবো কার জন্যে? জোরে বলেন কার? আল্লাহর জন্য। তো এই জন্য আমি বলছিলাম যে নাম্বার 1, সুন্দর সুন্দর কথা বলবো, গীবত শিকায়েত করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষকে খাদ্য প্রদান করব, আর কিছু নফল রোজা রাখবো, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ব, জিকিরে ফিকিরে থাকব, মানুষের কল্যাণে কাজ করব, মানুষকে উপকার করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য তার রহমতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে এই কোন জায়গা থেকে আসলাম? আল্লাযী খালাকাল মাউত,
আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মৌত এবং জীবন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলে কে উত্তম। এই জন্য আমার ভাইয়েরা, ওই যে পুলিশের পোশাক পাল্টাইছে, অনেক ওই পোশাক পাল্টাইলে কি হবে, চরিত্র আগে পাল্টাও। জোরে বলেন ঠিক কিনা? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়েছে, নবীজি পড়েছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন তোমার চাকচিক্য বাহ্যিক দেখা আল্লাহর কাছে তোমার দাম হবে না, তোমার দাম হবে তোমার কলব কার প্রেমে কাঁদে আর তোমার আমল কতটুকু। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমি আপনি ইন্তেকাল করার পরে গরু জব কইরা যতই সন্তানরা খাওয়া, যতই কোরআনের খতম পড়াক, ওই সওয়াব আমার দিলে আমার কবরে যাইতেও পারে, আল্লাহ কবুল করলে হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু নিজে যেই সেজদা করে যাব, নিজে যে রমজান মাসে সিয়াম পালন করব, নফল রোজা রাখবো, দান সদকা করব, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, নিজে যে সেজদা দেব, নামাজ পড়বো, আমার আমলগুলো আমার সঙ্গেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমলি জিন্দিগি করা দরকার। কি জিন্দিগি? আমলি জিন্দিগি। আর আমরা যেন জালেম না হয়ে যাই, আমরা যেন জালেম না হয়ে যাই। না না, আর বেশি চালানো যাবে না, মানুষ উঠা বসা করতেছে, আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। ভাই 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আর একটু চালাইতেছে, আপনি বলছেন। হ্যাঁ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? তাইলে সভাপতি সাহেব যখন বলছে, সভাপতি সাহেব না শাহিন ভাই, আপনি বলছে মোহাব্বত করে, তো আমি আরেকটা কথা, এই রিলেটিভ আয়াত রিলেটিভ একটা কথা বলে আমরা মুনাজাতে চলে যাব। এত বেশি দেরি করারও দরকার নাই। এই প্রোগ্রামগুলো ঠিক আছে, 11টার মধ্যে শেষ হয়ে গেলে বাড়িতে ঘুমাইবেন, আর যা কিছু শুনলেন ফজর থেকে আমল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো ভাই, জিন্দিগি যেই কথা বলতেছিলাম যে আমল নিয়ে যাইতে হবে। যদি আমল না নিয়ে যায়, যা কিছু রেখে যাব এগুলোর দায়ভার আমারে নিতে হবে। যদি হালাল পন্থা না হয়, কেউ আমার কান্না শুনবে না, কেউ আমার বিপদে আগায় আসবে না। আফজাল নামক এক ব্যক্তি ব্যাংকে চাকরি পাইছে, কিছুদিন যাবার পর প্রমোশন পাইছেন, বেতনও খুব ভালো। ব্যাংক তাকে বলছে তুমি গাড়ি কিনলে, বাড়ি কিনলে তোমাকে লোনও দেওয়া হবে। আফজালের খুব শখ ছিল একটা গাড়ি কিনবে, দামি গাড়ি। 15 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন করে নিজের থেকে কিছু দিয়ে একটা গাড়ি কিনেছেন, খুব দামি, কালারটাও খুব সুন্দর। কিছুদিন পরে আবার একটা ফ্ল্যাট কিনলেন, সেখানের জন্য আবার 10 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিলেন। আফজালের স্ত্রী খুশি, সন্তান খুশি, মা বাবা খুশি, ফ্ল্যাট আইনা দেখাইছে। ছেলের বেতন বেশি, টাকা পয়সা সবাই মিলে, কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো মানুষের মূল্য নাই। আপনি যত সতন, আপনারা দাম দিত না। আর টাকা হইলে আসসালামু আলাইকুম। কিন্তু এরকম টাকাওয়ালারা ভালো আছে, ওয়াজ মাহফিল করায়, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে। হুজুর বইলা গেছে না, টাকাওয়ালাও লাগবে, না হলে এই প্রতিষ্ঠানগুলো চালাইবে তারা। কিন্তু আমরা যেই টাকাওয়ালা, অর্থাৎ আমরা দুনিয়াদারির বিরোধী কোনটা? ইসলাম বলে তুমি দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত ভুলে যাইও না। কথা বুঝতেছেন কিনা? দুনিয়া অর্জন করতে গিয়া, ছেলে মেয়ে সন্তান সম্পদ করতে গিয়া আখিরাতকে ভুলে যাইও না। সম্পদ লাগবে। আজকে পৃথিবীতে এখনো মুসলমানদের সম্পদ সবচাইতে বেশি, তারপরেও আমরা মাইর খাই, কারণ আমাদের ভিতরে ঐক্যবদ্ধ না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন, কুয়েতের 1 টাকা ভাঙাইলে $5 পাওয়া যায়, তাহলে মুসলমানের টাকার দাম বেশি হইল না ডলারের চাইতে? মুসলমানের প্রত্যেকটা দেশের মধ্যে গ্যাস আছে, তেল আছে, আল্লাহ লোহার খনি দিছে, স্বর্ণের খনি দিছে। মুসলমানরা খায় দামি, পরে দামি। আজকে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে ফিলিস্তিনের বুকে শিশুদেরকে হত্যা করছে ওই জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরবে এত কিছু দেওয়ার পরেও তোমরা কেন আমার দিনকে আগায় নাও? বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, আফজাল গাড়ি কিনেছে, দামি ফ্ল্যাট কিনেছে, সবাই মহা খুশি আনন্দিত। হঠাৎ একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভারও মারা গেছে, আফজালও মারা গেছে, গাড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার গোসল হলো, জানাজা হলো, দাফন হয়ে গেল।
প্রশ্ন শেষ হয়ে গেল, তার রুহুটা উপরের দিকে আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ফেরেশতারা থামায়া দিয়ে বলছে, এটা কার রুহু? কয় অমুকের রুহু। কয় উপরে আর নেওয়া যাবে না, নিচে চলে যাও। কয় কারণ কি? কয় তার ঋণ এখনো পরিশোধ হয় নাই, অনেক টাকা ঋণ রয়েছে। এই দেশে আমরা ঋণ করলে, মানুষের টাকা একবার হাওলাত নিতে পারলে মনে করি এই টাকা আমার বাপ দাদার সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? আর বাকি খাইলে টাকা বেশি জমা গেলে কয় বেতনটা পাইয়া দেম, দেওয়ার কথা কয়া না দিয়া এই দোকানের সামনে দানা গিয়া পিছন দা আধা মাইল ঘুরা যায়, তারপরে হের সামনে দিয়া যায় না। এমন আছে নাকি নাই ভাই? আমি লক্ষ্য করে দেখছি, ধার কইরা কর্জ কইরা 15,000 টাকা খাইবেন, খাওয়ার সময় মনে হয় 1500 খাইছেন, দেওয়ার সময় মনে হয় 45,000 টাকা দিতেছে। ঋণ কইরা খাওয়ার সময় 15,000 মনে হয় 1500, দেওয়ার সময় 15,000 মনে হয় 45,000 দিতেছেন। 3 মাস দিবেন পরে কইয়া 3 বছর হয়েছে টেহা দেন না। এমন আছে নাকি নাই? খবরদার, কালকেই কে কয় টাকা পাইবো এগুলো হিসাব শেষ করে আলাম। এগুলো কিন্তু বান্দার হক। আল্লাহ বললেন, যাও নিচে নিয়ে যাও, ঋণ পরিশোধ হয় নাই। এবার আফজাল কবর থেকে কান্দে, প্রিয়তমা স্ত্রী, কি না করেছি তোমাদের জন্য, দয়া করে আমার ঋণটা একটু পরিশোধ করে দাও। জমি বিক্রি করে আমার কবরে আযাব বেড়ে যাচ্ছে, আযাব চলতেছে। এবার সন্তানকে ডেকে কবর থেকেই বলছে, ও আমার প্রিয় সন্তান, আমার ঋণগুলো পরিশোধ করে দাও। কত সম্পদ না তোমাদের জন্য রেখে এসেছি। কে কার কান্না শুনে? এমন সময় মসজিদ থেকে আসরের নামাজ হলো। ওই আফজালের স্বপ্ন ভেঙে গেল। এতক্ষণে স্বপ্নে আফজাল দেখতেছিলেন। এমন স্বপ্ন আমরাও মাঝে মধ্যে দেখি কি দেখি না? জোরে বলেন তো ভাইয়েরা আমার। আফজাল ঘুম থেকে উঠে ভীমরতির মতো, কি হলো, কি দেখলাম, কার জন্য দুনিয়া করি? সত্যি যদি আমার মৃত্যুর পর এমনটা হয়ে যায়, তাহলে কে আমার দায়িত্ব নিবে? কে আমার খোঁজ খবর নিবে? গোসল করেছেন, জামাতে গিয়ে নামাজ পড়েছেন, আর নামাজ ছেড়ে দেওয়ার কথা নাই। আমি আমার বাংলাদেশের মানুষদেরকে বলি, ও মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ ধরো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব আমলে কে উত্তম। বাংলাদেশের অলিতে গলিতে মসজিদ, আমি ভারতের 4টা অঙ্গরাজ্যে কোরআনের দাওয়াত নিয়ে যাই। এই আগামী মাসের 18 তারিখ থেকে নিয়ে রমজানের শেষ পর্যন্ত, অর্থাৎ রমজানের 1ম তারিখ পর্যন্ত আমার দাওয়াত ছিল। আমি যাই না, কারণ পরিস্থিতি ভালো না, দাদার আটকায় দিবে। কথা বলে ঠিক কিনা? ভিসা বন্ধ করে দিয়েছে। আমি আমার টক শোতে গিয়ে কথাবার্তা বলি, ওয়াজ মাহফিল বলি, এগুলো আছে। আপনারা এত কথা বলতেছেন কেন বুঝলাম না। আমি এগুলো বলতে চাই না, কারণ কি বললো অনেকে রাগ করে লাইতো। হুজুরও দেখছি অনেক ডিস্টার্ব ফিল করছে। তেনের মানুষগুলো মাশাআল্লাহ আমার চিনে না, জানেন না, এরকম এইভাবে শুয়ে, এই যে বিশেষ করে চেয়ারে যারা বসে আছে মাশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব। আসলে আমার কোনো যোগ্যতা নাই, আমি তেমন ভালো কথা বলতে পারতেছি কিনা জানি না, কিন্তু আপনারা মন দিয়ে শুনতেছেন। এটা হচ্ছে আপনারা আমাকে কোরআনের কারণে সম্মান করেছেন, আর কোরআনকে যারা সম্মান করবে আল্লাহ তাদেরকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আমি প্রাণ ভরে আজকে আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। তো যে কথা বলতেছিলাম, লম্বা করব না, আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইছেন। তো ভারতে আমি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, এই 4টি প্রদেশে আমি মাহফিল করেছি, কথা বলেছি। তো একবার এক মাহফিল শেষে যিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যান, সব দাওয়াতগুলো দেখশন করে, সে আমারে বলতেছে, আরাফাত ভাই, কয়বার আইলেন গেলেন, আমাদের দীঘা তো দেখা হইল না, চলেন আপনাদের দীঘা দেখায় নিয়ে আসি। আমি বললাম, দীঘা কারে কয়? কয় আপনাদের দেশের সমুদ্র সৈকত কক্সবাজার, আর আমাদের দেশে হচ্ছে দীঘা। আমি বললাম, চলেন, কয় ঘন্টা লাগবে? কয় লাগবে তো 3 ঘন্টা, 2-3 ঘন্টা। কিন্তু 2 ঘন্টার 3 ঘন্টার কথা কইয়া 4.5 ঘন্টা গাড়ি চলছে। কয় ঘন্টা? 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টার মধ্যে যখন আউয়াল ওয়াক্ত হয়েছে, ফজরের নামাজের আউয়াল ওয়াক্ত হয়েছে, শেষ ওয়াক্ত পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার মতো একটা মসজিদ খুঁজেছি। রাস্তার পাশে একজন মুসলিম, আমি বেশি দূরে নয়, পশ্চিমবঙ্গে 2 রাকাত নামাজ পড়বো, রাস্তার পাশে একটা মসজিদ পাই নাই।
কি জবাব দিব আল্লাহর কাছে আমি আপনি? বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে, জোরে বলেন। ওই দিন টাঙ্গাইল গিয়েছিলাম মাহফিল করার জন্যে, তো কথায় কথায় কথা উঠলো, এক মুরব্বী বলতেছে আমাদের গ্রামে 24টা মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। মাদারীপুর একবার মাহফিলে গেলাম কালকিনিতে, মাহফিল শেষে ওই এলাকার একজন সন্তান ওই দেশে আপনার আমেরিকাতে নাকি আপনার ইয়াতে লন্ডনে সে ব্যারিস্টার, আইন ব্যবসা করে, সে আমাকে খাবারের সময় বলল, হুজুর বাংলাদেশ যে কি নিয়ামত বাহিরে না গেলে বোঝা যাবে না। ওই নামাজ পড়বো কোনো মসজিদ নাই, আজান শুনি না, কত বছর হয়ে গেছে। হুজুর জুমার নামাজ পড়ার জন্য গাড়ি চালায়া 50 কিলোমিটার গিয়ে আমরা জুমার নামাজ আদায় করি। আজকে বাংলাদেশে পাড়ায় পাড়ায় মসজিদ। সিএনজি পাম্পে যাবেন নামাজের জায়গা আছে, তেল পাম্পে যাবেন নামাজের জায়গা আছে, মার্কেটে যাবেন, শপিং মলে যাবেন, রাস্তার ধারে ধারে মসজিদ আছে এবং এভাবে করে লিখে দিয়েছে সামনে 500 গজ পরে মসজিদ আছে। ও যুব সমাজ, ও মুসলিম সমাজ, কি জবাব দিবা আল্লাহর কাছে? তোমার কানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান যায়, আল্লাহ যদি বলে আমার ডাকে জবাব কেন দিলি না, কেন মসজিদে আসে না, সব মাপ, শুধু এতটুকু বল, কি জবাব আমরা দেব? কথা বলে ঠিক কিনা? এই গ্রামের আশেপাশে হিন্দু আছে? আছে, আছে, এই গ্রামে আছে। থাকলে আপনাদের কোনো সমস্যা আছে? মিলেমিশে থাকবেন, কোনো উস্কানি দিবেন না, ঠিক আছে তো? আমরা ঠিকই আছি, সাধারণ জনগণ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের মধ্যে বিভেদ লাগাইয়া দেয়। যুবক, যদি তোমার দিলে একটু লাগে, একটা উদাহরণ দিয়ে আমি আজ শেষ করে দেব। তোমরা উঠতেছো না, আমি মনে করছিলাম মুনাজাত দিয়া যামুগা, আপনারা উঠতেছেন না দিকে আমি ওয়াজ বাড়াইতেছি। ওয়াজ আরো ভালো হইলে আরো ভালো হইলো যদি মঞ্চের ভিতরে কমিটির লোকরা সুন্দর করে বসে থাকতো। তো আমি যেই কথাটা বলতে চাই, পাশের গ্রামে বা এই গ্রামেই হিন্দু আছে, আপনারা মুসলিম আছেন, আছেন না? তো এই গ্রামের বাজারের নাম কি? গোবিন্দপুর বাজার, গোবিন্দাপুর না? এখন মাগরিবের আগ দিয়া গেছেন, ক্রিকেট খেলা দেখতেছেন, বাংলাদেশ বনাম ইন্ডিয়া, খুব উত্তেজিতপূর্ণ সময় যাইতেছে, আছে না? গভীর মনোযোগ, আকল মান কে লিয়ে ইশারা কাফি। আমি জানি না এই কথাটা কতটুকু আপনাদের হৃদয়ে টাচ করবে, আমি জানি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ক্রিকেট খেলা দেখতেছে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ, দুইজন মুসলিম সন্তান। পাশেই ক্রিকেট খেলা দেখতেছেন গণেশ আর পরেশ। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল, মসজিদ থেকে আজান আসতেছে। গণেশ আর পরেশ আজান শুনলো, নামাজে গেল না। আর আব্দুল্লাহ, আব্দুর রহমানও আজান শুনলো, নামাজে গেল না। বলেন তো দেখি, এই 4 জনের মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, আছে? গণেশ আর পরেশ নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক, কারণ সে আল্লাহতে বিশ্বাসী না, নবীর উপর ঈমান আনে নাই। কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহমান তো আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান আছে। মাগরিবের আজান চলে গেল, নামাজ পড়লো না। এবার ইশারের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে আহ্বান করতেছেন। আজান শুনলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এশারের নামাজও গেল না। এবার গণেশ আর পরেশও গেল না। বলেন তো দেখি, আব্দুল্লাহ, আব্দুর রহমান আর গণেশ পরেশের মধ্যে কোনো পার্থক্য আছে? হিন্দু সে নামাজ পড়বে না, স্বাভাবিক ঘুমায়, সকাল 8টা পর্যন্ত, 7টা পর্যন্ত। মুসলমানও নামাজ না পড়ে ঘুমায়। বলেন তো আমার ইমানের মূল দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, জবানে স্বীকৃতি, অন্তরে লালন আর আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি নামাজে গেলেন না, হিন্দুও গেল না। আমার ভাইয়েরা, বিশ্বাস আছে, ঈমান আছে, এটা ভালো, অবশ্যই ভালো, এর চাইতে দামি সম্পদ কিছু হতে পারে না।
কিন্তু মুমিন মুসলমান, আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমার এই অনুরোধ, এবার তুমি একটু বিবেককে প্রশ্ন করো। আমি না মুসলিম, আমার তো মসজিদে যাওয়ার কথা, নরেশ পরেশ যায় না হিন্দু বলে আমি মুসলিম যাই না, কি কারণে? আমার পরিচয় হচ্ছে নামাজ। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়ে, কুফুরকারী নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাবেন, সত্য কথা বলে, ন্যায়সঙ্গত কথা বলে, মানুষের উপর অন্যায় করে না, জুলুম করে না, সে তার ধর্ম মেনে চিন্তা করে আমারও মরতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, সে কিন্তু চিন্তা করে ভালো ভালো কাজ করে, এমন আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? হিন্দুরা অনেক ভালো ভালো কাজ করে, দানও করে, সৎকাও করে, কিন্তু নামাজ পড়ে এমন একটা বিধর্মী আমারে দেখাইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একটা প্রচন্ড দামি ইবাদত, যে ইবাদত মানুষকে আপনার প্রেমিক বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আপনার প্রেমিক হয়ে যাবে। দেখবেন যে যুবকরা নামাজ পড়ে, মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সাথে ব্যারিস্টারও কথা কইতে আদব করে কথা কয়। যেখানে যাইবেন মর্যাদা। কারণ কি? সেজদা করো, আল্লাহর প্রিয় হয়ে যাও। যে যত বেশি সেজদা করে তত বেশি আল্লাহর প্রিয়। আর এই সেজদা এবং আমলের প্রভাব যখন দেহে পড়ে যায়, পৃথিবীর যে প্রান্তে যাইবেন মানুষ আপনাকে সম্মান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি আমারই একটা ঘটনা শোনাই। ওই যে নামাজ পড়ার মসজিদ পাইলাম না, এরপরে থেকে যায় নামাজ গামছা টামছা নিয়েই রাস্তা চলি। তো একবার বিমান থেকে, কলকাতা বিমানবন্দরে নেমে আমি মাহফিলে যাব, মনে করেন যে অনেক দূরে, একটু 3 ঘন্টা লাগবে মাহফিলে যাব। তো আসরের ওয়াক্ত যায় আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার আবার মুসলিম, নাম হচ্ছে মুগলে আজম। ওরে বাবা, আমি কইলাম মুগলে আজম, গাড়ি থামাও। হুজুর কি? আমি কই নামাজ পড়বো। নামাজ আগে, আমার নামাজ। আল্লাহ সফরে সহজ করে দিছে, 4 রাকাতের 2 রাকাত। কথা বলেন ঠিক কিনা? কই হুজুর কই পড়বেন, নামাজের জায়গা তো নাই। আমি কই তোমার গাড়ি এই ফিলিং স্টেশনে নিয়ে যাও, তেলের যে স্টেশন, এইভাবে করে রাখো। আমি গামছা পিরা গামছা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়তেছিলাম। আমারে মনে হয় নতুন কোনো প্রাণী দেখলো কিনা এরা, সবাই ছায়া রয়েছে। মনে মনে কইলাম বিপদ আপদ হয় কিনা, তবে হইব না। চলে গেলাম। অনেক দূরে আবার দাঁড়ায় আছে 2টা মাহফিল কমিটি আমার সাথে সাক্ষাৎ করবে। সেখানে যাবার পরে আজান হয়ে গেল মাগরিবের। নিজের জীবনী থেকে বলতেছি, মাগরিবের আজান হয়ে গেল। মুসলমান 5-7 জন আছে, আমার সাথে আছে ড্রাইভার সহ আর একজন, 3 জন আমরা আছি। তো আমি বললাম আমাদেরকে আগে নামাজ পড়তে হবে, আমার ওযু আছে। কাপড় চোপড় যাই ছিল সবকিছু বিছাইয়া সুন্দর করে, দোকানের পাশে, হাইওয়ে রাস্তার পাশে অনেক ক্ষেত্রে দোকান থাকে না, মাঝে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া মাগরিবের নামাজ ইমামতি করলাম, আমি পড়তেছি। এমন সময় একটু দূরে, বেশি না, ওই যে সাউন্ড বক্সটা আছে একটু দূরে, একজন হিন্দু চা বিক্রেতা দূর থেকে আমাদের দৃশ্য যে দেখতেছে বুঝতে পারিনি। তো চিন্তা করলাম, ওরা বলতেছে হুজুর এত দূর থেকে আপনি এসেছেন, 2 দিন পর আমাদের মাহফিল, আপনাকে যদি একটু নাস্তা করাইতাম, একটু মেহমানদারি করতাম। আমি বললাম মাহফিল গিয়ে তো ধরতে হবে, এখন মেহমানদারির দরকার নেই, আগামী 2 দিন পরে মাহফিলে গেলে মেহমানদারি কইলেন। তো নামাজ পড়ে বললাম যে ওই যে চা আছে, এখান থেকে একটু চা পান করে নিই সবাই মিলে। চা পান করতে গেলাম। হিন্দু বেচারা আমাদের কথা শুনে বুঝতে পারলো আমি বাংলাদেশ থেকে গেছি। বেচারা কথা টান দিলেন, কথা বললেন, আবার খোঁজ খবর নিলেন। যখন বিল দিতে যাইব, সে বলতেছে হুজুর আপনারা যে সুন্দর করে দাঁড়াইয়া নামাজ পড়লেন, ইবাদত করলেন, দেইখা দিলটা ভরে গেছে। বাংলাদেশ থেকে আপনি আমাদের দেশে আইছেন মেহমান, হুজুর যদি আপনি একটু মাইনা নেন তাহলে আজকের বিলটা আমি নিতে চাই না, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে মেহমানদারি করলাম। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াইয়া দিবেন। পূর্বে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইলেন, বললেন শেষ চাওয়া কি? কয় 2 রাকাত নামাজ পড়ব। ও মুসলমানের যুবক, আমি শেষ করে দিচ্ছি। আমাদের সভাপতি বললেন একটু সামনের দিকে আগান, আমি আগাইলাম। মুরব্বী মানুষের কথা ফেলতে পারি না, বিশেষ করে আপনারা উঠতেছেন না, আমিও কথা ছাড়তে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুলে চড়াইয়া দিবে, শেষ সময় বলছে তোমার জীবনের শেষ চাওয়া কি? সে বলছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আয় আল্লাহ, শহীদের মৃত্যু চাই, জোরে বলেন আমিন।
না হয় রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু চাই, জুড়ে বলে না আমিন। আয় আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, বলে না আমিন। আয় আল্লাহ রুকু অবস্থায় সেজদা অবস্থায় মৃত্যু দিও, জুড়ে বলে না আমিন। আমার মা বোনেরা এরকম ইরাদা করেন, এই দুনিয়া কারো না, কেউ আপন না। কে বলছে হাসরের ময়দানে সন্তান মায়ের পরিচয় দিবে না? মা বলবে আমার তো বিয়েই হয় নাই, এইটাই মাইন্ডা নিতে হবে আপনাকে। দুনিয়ার মায়ায় পরে সব ভুলে যাচ্ছি না, যেইটা আপনার লগে যাবে সেইটাই রুকু এবং সেজদা। দুঃখজনক বিষয়, ৯২ ভাগ মুসলমানের দেশে এমন কিছু মুসলমানের সন্তান আছে ভান্ডারি গানার ভণ্ড পীরের কাছে গিয়া বলে নামাজ নাই, জীবনে একবার পড়লেই সেরে। কথা বলেন ঠিক কিনা? আফসোস এই জাতির জন্য। আল্লাহর নবীজি মেরাজে যাবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখছেন। সুবহানাল্লাহ। মাওলানা আইয়ুবী সাহেব হুজুর বলে গেছেন। আরেকটা ঘটনা রাসূল দেখেছেন, সেটা হচ্ছেন একজন নিজেকে নিজে গোশত ছিঁড়তেছে, খামসায়া খামসায়া ছিঁড়তেছে। রাসূল বললেন জিবরাইল আমিনকে, কারণ কি? কই গীবত শিকায়াতকারী। আমার বন্ধুগণ, নবীজির সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দরভাবে নামাজ আদায় করতেছিলেন, তখন ঈমান আনেন নাই। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছিলেন, এক মুহূর্তের জন্য মনে হয় নাই কিছুক্ষণ পরে যারে শুলে চড়াইয়া দিবে। এমত অবস্থায় মৃত্যুর ধার প্রান্তে দাঁড়িয়ে এত সুন্দরভাবে নির্ভয় ডরহীন আল্লাহর প্রেমে খুশুর সাথে এত সুন্দর করে কিভাবে নামাজ পড়তে পারে একজন ব্যক্তি, আমার বুঝে আসলো না। রাসূলুল্লাহর সাহাবী নামাজ শেষ করে কাফেরদেরকে বলছেন, ও কাফেরের দলেরা, যদি তোমরা এই কথা না বলতা রাসূলুল্লাহর সাহাবী মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, এই কথা যদি তোমরা না মনে করো, অন্যথবা আমি নামাজে তিলাওয়াত করতে গিয়ে এত বেশি স্বাদ আর মজা পাচ্ছিলাম, আমার মন চাচ্ছিল আল্লাহর কোরআন আরো বেশি তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। তখন ঈমান আনে নাই সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে সেই ঈমানের মুসলমান হয়েছে আর বলেছে, সাইদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর সাহাবী খুবাইব ইবনে আদির নামাজের দৃশ্য আমি যত দেখছিলাম, ইসলামের শিখর সুদ্ধা যেন আমার দিলের ভিতরে গেঁথে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করব আমলে কে উত্তম। আমার ভাইয়েরা, জান্নাত নাকের ডগায় মুসলমানের। আর দিন কত সহজ, আমি একটা হাদিসের ব্যাখ্যা করে আপনাদেরকে শোনায়া যায়। আমরা মনে করি আহারে ৫ ওয়াক্ত নামাজ, আহারে এত ইবাদত, আহারে কত কি। এই মেরাজের সময় তো আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পারবে না, কমাতে কমাতে আল্লাহ রসুল ৫-এর মধ্যে এসেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আবার যাও। কয় আমি আর যেতে পারবো না, লজ্জা লাগে। আল্লাহ বলেন হাবিব আমি তো ৫০ দিয়েছিলাম, আপনার কোন উম্মতি যদি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ একে ১০, ৫-এ ৫০ দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তবে যদি মিস করে তাইলে একই, মিস করলে ১ করব, কিন্তু পড়লে আমি ১০ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের বর্ণনায় তাফসীরের মধ্যে পেলাম, উম্মত যদি আমলের নিয়ত করে আমি সওয়াব দিয়ে দেব, ফেরেশতারে বলছি লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি গুনার নিয়ত করে ফেলে লেখো না, একটু অপেক্ষা করো, তাওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য অনেক দামি ইবাদত এই নামাজ। এই নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দেয়, বলি আমিন। এইবার আমি একটু সহজ করে দেই, নাকের ডগায় যেন আমাদের জান্নাত। বলে হুজুর কি বলেন, ভয়ে ভীতিতে তো আরো আসি। এবার আমি একটা হাদিস শোনাচ্ছি। বুনিয়াল ইসলামু আলা ৫ শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি সাওমি রমাদান। বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? জোরে বলেন কয়টি? ৫টি। এবার আসেন তো দেখেন তো কত সহজ ইসলাম।
একটু হিসাবটা মিলাইয়া দেখেন কত সহজ। জন্মগতভাবে আমরা সকলেই মুসলিম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুঝার পরে বুঝেও আমরা মুসলিম। অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু তারে যদি কয় তুই আল্লাহরে অস্বীকার কর, কয় জীবন যাইলেও না। কথা বলেন ঠিক কিনা? কয় তোরে এই এলাকা লেখা দেন, কয় দুনিয়া লেখা দিলে হবে না, আল্লাহকে অস্বীকার করার সুযোগ নেই। নামাজ পড়ি আর না পড়ি, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমান ঠিক আছে কিনা? এক অর্থে ইমান ঠিক আছে না, বিশ্বাসটা আল্লাহ রসুলের উপরে। এবার বাকি থেকে কয়টা? সবাই বললেন না কয়টা? চারটা। চারটার মধ্যে দুই ইবাদত আবার সবার না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আছে আবার, আমার আপনার নাই। কি? অনেকের নাই, অধিকাংশ মানুষের নাই। যাদের উপরে হজ ফরজ হয় নাই তার জন্য আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসাবাদ নেই। জোরে বলেন ঠিক কিনা? ফরজ হইলে বছর একবার, জীবন একবার হজ। যাকাত যার উপরে ফরজ হয় নাই আল্লাহ এই ব্যাপারে তারা জিজ্ঞাসা করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ আছি যাকাত এবং হজ ফরজ নাই, তার মানে এই দুই ইবাদত আমাদের জন্য আপাতত নাই। তাহলে বাকি রইল কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এর মধ্যে একটা বছরে একবার, সুবহানাল্লাহ বলবেন না? আবার অসুস্থ হইলে বিভিন্ন কায়দায় মাসআলা অনুযায়ী মাফু আছে। রোজা, ঠিক না? বছরে একবার। এইবার ইবাদত হচ্ছে মূলত একটা থাকে, কয়টা? 5 ওয়াক্ত নামাজ এভরিডে, কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ যে সময় মতো সুন্দরভাবে আদায় করে, অন্য অন্য ইবাদত গুলো নামাজের বরকতে কায়েম হয়ে যায়। আল্লাহু আকবার। জিকির চলে আসে, ফিকির চলে আসে, হালাল খাওয়ার ব্যাপারে চলে আসে। মসজিদ থেকে নামাজটা পড়ে বের হইছে, মন চাইছিল একটা গালি দেই। অনেকে কয় না গালিটা দিলাম বলে টুপিটা মাথা অজুটা আছে দিকে দিলাম না, তার মানে নামাজ তোমারে খারাপ থেকে বাঁচাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। জোরে বলে দুইটা হাত তুললে, না 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 না, আমি এই হাত তুলে নিই না, এটি হুদাহুদি আবেগে, আবেগ আবেগ, হাত নামান, হাত লাগতো না। এখান থেকে আমি মাত্র 5টা যুবক দেখতে চাই, দাঁড়ায়া বলবো হুজুর আপনি দোয়া করেন। না বসেন, আমার কথা শেষ হোক, আবেগ না, আমার কথা শেষ হলো। 5টা, তবে 10টা নেই, 10টা অনেক মানুষ আছেন। একজন তো প্রথমে দাঁড়াই গেছে। নামাজ পড়তেন না, মাঝে মধ্যে পড়েন, সাপ্তাহিক নামাজ, বার্ষিক নামাজ, এমন আছে না সমাজে? কিন্তু আছে। আমার এক চাচারে কইলাম, চাচা নামাজে? নামাজ শুক্রবারে যাই, সমাজের নামাজ, নাইলে কুরবানিতে নিত না। এমন কিছু লোক আছে নাকি? নাই। কই সমাজের নামাজে যাই, শুক্রবারটা যে নামাজটা পড়ে এটা সমাজ দিয়ে হাল লাগিয়া, নাইলে সমাজ আবার কুরবানিতে বাদ দিত না লাগিয়া যায়। এই নামাজ না, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে এমন একটা জিনিস দেখাইয়া দিয়া যাইবো, আপনারা বলবেন যে যাক ওয়াজ কি করছে না করছে, শেষের যেইটা দেখাই দিয়া গেছে কাম হয়েছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বী, হয় মুরব্বী, এখন আর যাই না, দোয়ার শুনবে বললাম বিসমিল্লাহ করে। শোনামনি বসেন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, 10টা যুবক আমি আজকে চাই যে নামাজ ঠিক মতো পড়তেন না, মাঝে মধ্যে পড়েন, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই মিলে দোয়া করে দিব, কথা বলেন ঠিক কিনা? আবার নামাজের ব্যাপারটা শুনেন যে হুজুর এখন থেকে নিয়ে আমি চেষ্টা করব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। ইমাম সাহেব আলেমের সাথে সম্পর্ক রাখবেন। বিয়া যদি না কইরা থাকেন বউ পাইবেন ভালো, বিয়ে যদি কইরা থাকেন সন্তান হইলে ইনশাআল্লাহ আলেম হবে, ভালো সন্তান হবে, আমি বইলা দিলাম। রিজিকের জন্য চিন্তা করা লাগবে না, আল্লাহর গায়েব থেকে আপনার জন্য রিজিকের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দুইটার তো চিন্তা আমরা, বউ যে সুন্দর পাই আর টেহা পয়সা যে কামাইতে পারি, এটাই তো আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল হয়ে গেলে আল্লাহ কোত্থেকে কি দেন কিচ্ছু বুঝবেন না। সুন্দরের চাইতে সুন্দর মন এবং ভদ্র মানুষ, ভালো মানুষ খুঁজবেন, কথা বলেন ঠিক কিনা? আর যেই যুবকরা বিয়ে করেন নাই, বিয়ে করার আগে বউ দেখার আগে শাশুড়ি দেখবেন। শাশুড়ি দেখবেন মানে শাশুড়ির খোঁজখবর নিবেন, শাশুড়ি ভালো কিনা, দিনদার কিনা, তাইলে বউও দিনদার পাইবেন, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ সমাজে অশান্তি মার কারণে, মা নিজের মেয়ের সংসারে আগুন লাগাই রাখছে, জোরে বলেন ঠিক কিনা? এগুলো সাবধান। শাশুড়ি শ্বশুর, শ্বশুর বাড়ির মানুষকে সম্মান মর্যাদা দিবেন, স্বামী থেকে এমনি আপনি মর্যাদা পাইবেন। আর যারা শ্বশুর বাড়ির মানুষকে সম্মান মর্যাদা দিয়েছে, আমার গবেষণায় আমি দেখেছি ওই বউয়ের
ওই পুত্রবধূর এবং ওই মেয়ের যত সন্তান হয়েছে তারা ভালো হয়েছে, ভদ্র হয়েছে, মা বাপ মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের মহব্বত পাইছে।